চোরকে মুসলমান, ডাকাতকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, বিচারক আমি মুসলমান, রাজনীতিবিদ মুসলমান, টাকা চুরি করি মুসলমান। রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ি গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশের ওলামা জানে কোনো অভাব নাই, হাজার হাজার ওলামা আছে। আজও পর্যন্ত 1930 সালে গান লিখছে, এখন রোজার শেষে ওই গানটাই বাজে। রমজানের এই রোজার শেষে এলো খুশি। ওই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা এখন গান বিশ্বাস করেন কি না করেন দ্যাট ইজ ইমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে, আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি, আচ্ছা যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে? করে না। তাকে নিয়ে যে আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে এই গ্রেফতার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। আইনজীবীর মুখে কি প্রশংসা বাউল আবুল সরকার এবং গান বাজনা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আবুল সরকার কাণ্ডে কিন্তু এখন বেশ আলোচনা এবং সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়াতে। কেউ কেউ বলতেছে গান বাজনা জায়েজ, আবার কেউ কেউ বলতেছে গান বাজনা হারাম। সম্মানিত দর্শক, এবার এক আইনজীবী যে কথাগুলা বলেছে, গান লিখে দেখাতে পারবে কিনা একজন মাওলানা। সম্মানিত দর্শক, সেই গণমাধ্যমের সামনে আইনজীবী আবুল সরকারের বিষয় নিয়ে, আবুল সরকারকে নিয়ে, মাওলানাদেরকে নিয়ে তিনি আরো কিছু কথা বলেছে, যা শুনলে দর্শক আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে ইসলাম কান্ট্রিতে এইগুলা কি চলছে। সম্মানিত দর্শক, আমি বেশি কথা বলবো না, সরাসরি সেই ইন্টারেস্টিং ভিডিওগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। অবশ্যই সেই ভিডিওগুলা দেখে আপনারা আপনাদের বিশ্লেষণ করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সম্মানিত দর্শক, চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। আইনের চোখে সবাই সমান, এটা সংবিধানে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, সবাই সব জায়গায় ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন যিনি প্রয়োগ করেন তার কাছে সবাই সমান কিনা। যিনি আইন প্রয়োগ করেন তার কাছে যদি সমান না হয়, আপনি কাগজ দিস্তার পর দিস্তা লিখে রাখেন, কিন্তু যে প্রয়োগ করবে সে যদি দেখে যে আসামি একজন সুন্দরী মহিলা, তাকে মার্সি করা দরকার, তর্কের খাতিরে বলেন, খারাপ অর্থে নেবেন না, খুব বাস্তববাদী কথা বলতেছি। আবার কেউ যদি নিজের পরিচয়টা গোপন রাখলো, দেখলো আসামি তার আত্মীয় দুঃসম্পর্কের, সে খালাস হয়ে গেল, আপনার বিবেক কাজ করলো না। তার মানে হচ্ছে যিনি আইনটা প্রয়োগ করবেন তিনি সঠিক কিনা। তিনি সঠিক হলে কাগজ এটা লেখা লাগে না। আর কাগজে লেখার মানে এই না যে কাগজে লিখছে বলে আপনি ভিতরে আসেন। 2 নম্বর আসেন, আমরা এখানে বলছি কোরআন পাঠ করা, এই কথাটা বলছেন সাংবাদিক আপা, আমি তার সাথে একমত। কোরআন পাঠ করা আর কোরআন ধারণ করা কিন্তু এক নয়। কেন নয়? এখানে আমরা সবাই ছাত্র ছিলাম, ছাত্র জীবনে কিন্তু সবাই জার্নি বাই বোর্ড, কাউ রচনা, ইংরেজিতে সবাই লিখে আসছে পরীক্ষার খাতায়। উনি পাঠ করছেন, মুখস্থ করছেন, খাতায় লিখে আসছেন, নাম্বার পেয়েছেন, পাস করেছেন। এখন কিন্তু উনি ইংরেজি লিখতেও পারেন না, পড়তেও পারেন, বলতেও পারেন না। কেন পারেন না? কারণ উনি মুখস্থ করেছেন, ধারণ করেননি। যদি ধারণ করতেন তাহলে যারা ধারণ করছে তখনকার সময়, সে তখনও পাস করছে, এখনো ইংরেজি লেখে, ইংরেজি পত্রিকার এডিটরও হয়েছে, অর্থাৎ উনি ধারণ করতে পারছেন। একইভাবে যদি আপনি কোরআন ধারণ করতে না পারেন, কোরআন পাঠ করেন, তাহলে কোরআন পাঠ করলে কি হবে? ভাই বললো 13 লক্ষ আলেম আছে, আমরা এমনও পেয়েছি একজন আলেমকে জবাই করেছে কোথাও, তখন বলছে আলেম সাহেব জবাই করলো, কিন্তু আলেম সাহেব জবাই করলে কোরআনের কিছু হয় নাই, কোরআনের জায়গায় তো কোরআন আছে। তার মানে হচ্ছে আপনাকে ধারণ করতে হবে। এখন কোরআন যদি আপনি ধারণ করতে চান তাহলে কি করতে হবে? কোরআন ধারণ করতে হলে আপনাকে ডিভাইন নলেজ নিতে হবে, অথবা ডিভাইন ব্লেসিংস লাগবে। এই ডিভাইন ব্লেসিংস আপনাকে আল্লাহ পাক দিবেন এবং তার দান সূত্রে পাবেন। যদি সাধনা করে পাইতো বা লেখা পাঠ করে পাইতো, তাহলে লক্ষ লক্ষ লোক ডিভাইন পাওয়ারের, ডিভাইন নলেজের অধিকারী হইতো। ডিভাইন নলেজ এমন এক জিনিস, ডিভাইন নলেজের সাথে আপনার ট্রান্সপারেন্সির সম্পর্ক থাকে। সাংবাদিক আপা বললে গেলেন ইন্ডিয়ার একজন পাইলটের কথা বা একজন অফিসারের কথা, নারী মুক্তির সাথে রিলেটেড করছেন, নারীরা জাগরণ। আপনি যদি সত্যি সত্যি নারী জাগরণের কথা বলেন, এখনো দেখবেন বাংলাদেশে নারী জাগরণের কথা বললেই বেগম রোকেয়ার কথা আনে। বেগম রোকেয়া কোথায় জন্মেছে? রংপুরের রজপাড়া গায়ে, হারিকেন দিয়ে বা কুপ্পি দিয়ে লেখাপড়া করতো। আর আজকে এই যুগে আমরা কিন্তু নারী দ্বারা শাসিত হয়েছি দীর্ঘ প্রায় 30 বছর, যেখানে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী, স্পিকার নারী, তারপরেও নারীদের মুক্তি হয় নাই। তারাও তো যখন আলাপ করতে যায় যে নারী মুক্তির কথা বলে, ওই শেখ হাসিনা বলেন, অন্যের কথা বলে, তারাও বেগম রোকেয়াকে টানে। বিকজ বেগম রোকেয়া ছিলেন ট্রান্সপারেন্ট, স্বচ্ছ। স্বচ্ছতা না থাকলে আপনার কথা কেউ শুনবে না, ক্লিয়ার। আপনি যত কথা বলেন, যত আইন করেন, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, আপনার কথা কেউ শুনবে না। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আজকে যারা আমি এখানে আলোচনা করতেছি তাদের কথাও কেউ শুনবে না, কালকে যদি আপনাকে পাওয়ার দেওয়া হয়, বিকজ আপনি নিজে স্বচ্ছ হতে হবে। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি নিজে চোর হলে চোরের সাথে দেখা হবে, সোজা বাংলা। আপনি বলতেছেন এখানে 90% লোক মুসলমান, অফকোর্স। এখানে চুরি করে যারা তারা মুসলমান, ডাকাতি করে যারা তারা মুসলমান, যিনি বিচার করেন তিনিও মুসলমান। তো কিরকম মুসলমান আমি বাকি 8%, 10% বাদ দিলাম। আমরা যারা মুসলমান, চোরকে মুসলমান, ডাকাতকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, বিচারক আমি মুসলমান, রাজনীতিবিদ মুসলমান, টাকা চুরি করি মুসলমান। ডোন্ট সে দ্যাট ইউ আর এ মুসলিম। মুসলিম বাই ফেথ এন্ড মুসলিম ইন অ্যাকশন অনেক তফাৎ। আপনি কাগজে লেখেন আপনি মুসলিম বাই ফেথ, ইন অ্যাকশন আপনি চোর, লম্পট, বাটপার। সুতরাং আমি সেটাই বলতেছি যে ইসলাম যে আপনি ধারণ করবেন, ইট ইজ ভেরি টাফ থিং। ইসলাম যারা ধারণ করছে তাদের এক্সাম্পল আমি আপনাকে দিই। একজন ব্যক্তির নাম বলি, উনি জীবনে আবেদন করেন নাই যে আমাকে কোনো মসজিদের পাশে কবর দিও, কিন্তু ওনার গানে লিখে গেছেন মসজিদের পাশে মনে কবর দিও ভাই, যেন করে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পারি। তার কবর ইউনিভার্সিটি মসজিদের পাশে। আর বাকি যারা বাস্টার্ড পড়ছিল, হুমায়ুন আজাদ, সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করছিল ওইখানে যেন তার কবর দেওয়া হয়।
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এখানে আর কারো কবর হবে না, তার কবর হচ্ছে মুন্সিগঞ্জের রানীখোলায়। উনি কিন্তু ভাষা বিজ্ঞানের উপরে ডক্টরে, হু কেয়ার্স? পেট মোটা হইতে দারোগা হইতো, আমার বাপ পুলিশের আইজি হইতো। বিষয়গুলো এরকম। আপনি লেখাপড়া করার মানে কি? একদম কথা বলছিল, সার্চ নলেজ দই বিন চায় না। আবার সক্রেটিস বলছিল, আওয়ার ফার্স্ট স্টেপ টু নলেজ ইজ টু নো দ্যাট উই আর ইগনোরেন্ট। আর আমি ব্যক্তিগতভাবে বলি, কেউ যদি বুঝতে হয় যে সে মূর্খ লোক, এই মূর্খ, সে মূর্খটা জানতে হলে তার বিএ পাস করতে হবে। বিএ পাস করার পর একটা লোক বুঝতে পারে যে সে মূর্খ, সে কিছুই জানে না। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং। সুতরাং আপনি কোরআন ধারণ করবেন, কোরআন যদি ধারণ করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে ওই কথা আসবে, রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ি। গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশের ওলামা ইলামের কোনো অভাব নাই, হাজার হাজার ওলামা আছে। আজও পর্যন্ত 1930 সালে গান লিখছে, এখন রোজার শেষে ওই গানটাই বাজে, রমজানের এই রোজার শেষে এলো খুশি। কই তাফসিরে কোরআন যারা এত বললেন তারা এখন গান লেখেন না, কোথায় সেই গান? এটার মানে হচ্ছে আপনি যদি কোরআন ধারণ করতে পারেন তাহলে এই টেক্সট আপনার ভিতর থেকে বের হবে। এখন বলবেন নজরুল একজন ওলি আল্লাহ ছিল, ভালো কথা, আমি বলি এছাড়াও লোক আছে যার গান শুনলে আপনার কাছে মনে হবে যে এটা বোধহয় নজরুল লিখছে, যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জটে যেজন সেই তো জাহানের খনি। আবার এই না আরেকটা হলো আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কথা। এটা নজরুল লেখেন নাই, বহু মানুষের ধারণা নজরুল লিখছে। এটা কেরানীগঞ্জের অজপাড়া গায়ের এক ভদ্রলোক, তার নাম সিরাজ ইসলাম, উনি মারা গেছেন। নিশ্চয়ই সে কোরআন ধারণ করতেন, তাই এটি লিখতে পারছেন। আপনি যখন কোরআন ধারণ করতে পারবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার ভিতরে এসে একত্রীভূত হবে, আপনার কিচ্ছু করা লাগবে না। রাসূল পাকের বলা হতো লিভিং কোরআন। লিভিং কোরআন মানে জীবন্ত কোরআন। উনি যদি ডানে তাকাইতেন 18,000 মাখলুকের ডানে তাকাইতো, ওনার হাত নাড়তেন এইভাবে, 18,000 মাখলুক ওইভাবে নড়তো। আমার কথায় নড়বে? নো। রাসূল পাকের শাহাদাত আঙ্গুল ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আমরা ইতিহাস জানি। আমি যদি 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে এখানে ফু দেই, একটা সিকি হবে? হবে না। তার মানে কি? ধারণ করছেন কিভাবে? রাসূল পাক হু রিসিভ দ্য হলি কোরআন ফ্রম আল্লাহ থ্রু জিবরাইল এলং উইথ দ্য ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা সহ। আর আমরা যারা কোরআন পড়ি, টেবিলের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফর এক্সাম্পল। রাসূল পাক যখন কোরআন রিসিভ করতেন তখন কখনো তার শরীর কাঁপতো, কখনো তার গায়ে ব্যথা হইতো, কখনো তার গায়ে জ্বর আসতো। আমি যখন কোরআন পড়ি তখন কি হয়? কানের পাশ দিয়ে মশা গেছে, থাপড় দিয়ে মশা মারতেছি। তো দ্যাট ইজ দ্য থিং। আপনাকে কোরআন ধারণ করতে হবে। আপনি কোরআনের আইনের পুস্তকে লেখেন নো রেজাল্ট, কেন জানেন? ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হলে আপনাকে ডিভাইন ব্লেসিংস আর ডিভাইন নলেজ, দুইটার একটা। ডিভাইন নলেজ অর্জন করা খুবই কঠিন, বাট ডিভাইন ব্লেসিংস আপনি পেতে পারেন সেটা ভালো কাজ করার মাধ্যমে। আর আপনি ট্রান্সপারেন্ট হওয়া হলে আপনার পূর্ব শর্ত। কাজে আপনি ল দিয়ে কিচ্ছু ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ইন্টারনাল চেঞ্জ হবে। আপনার প্রত্যেকে নিজে নিজে চেঞ্জ হন, কোনো ল লাগবে না। ল দিয়ে আপনি কি করবেন? আপনি কি করবেন ল দিয়ে? আমি তো বললামই, চোর ডাকাত সবই মুসলমান, বিচার করে মুসলমান। একদম সবশেষে একটা কথা বলে দিই, আমি লম্বা করবো না। সেটা হলো, আপনারা সবাই বাইং মাছ চিনেন, সাপের মতো যে মাছটা, সেই বাইং মাছ থাকে কোথায় সেটা বোধহয় আপনারা জানেন না। নিশ্চয়ই জানেন, সেটা থাকে পানিতে না, কাদায়, পানির তলে কাদায়। কিন্তু বাজারে আপনি একটা মাত্র মাছ দেখবেন বাইং মাছ, যার গায়ে কোনো কাদা থাকে না। কেন জানেন? আপনি যখন তুলে নিয়ে আসেন তার গায়ে কাদা থাকে না। অর্থাৎ সারা পৃথিবী তথা বাংলাদেশ করাপ্ট বা করাপশন বা কাদায় ভরা। একজন বাউলকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরপর কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে। যারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা নিয়ে, আক্রমণ নিয়ে, তাদেরকে গ্রেফতার করা নিয়ে, তাদের উপর আবার হামলা করা হয়েছে। তাহলে সরকার যখন এটাকে ব্যাকআপ দিতে পারছে না, তখন এত বড় একটা নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে? ধন্যবাদ আপনাকে। এবং যে প্রশ্ন করছে শহীদুল ইসলাম, বরিশাল থেকে, আমার নিজের বাড়ি বরিশাল ঝালকাঠি। আসলে দেখেন, মানে এই যে বাউলের যে ইতিহাস বাংলাদেশে 53 বছরের ইতিহাস, মানে এর পিছনে আমরা গেলাম না। আমাদের দেশের বয়স 53, তাই বলছি। আপনি যদি পাকিস্তান আমলে যান, সেটি তখনও বাউল ছিল। বাউল সবসময় ছিল। এখন যার কথা বলা হচ্ছে যে আবুল সরকার, সে আমি দেখছি যে পরে, আমি এই ঘটনা ঘটার পর আমি দেখছি, যতটুকু পারছি দেখছি, তাতে বিষয়টা হলো এইরকম, উনি ডাবল রোল প্লে করছেন তার গানগুলোর ভিতরে। একদিকে উনি প্রশ্ন করছেন, আরেকদিকে উনি উত্তর দিচ্ছেন। এখন সেখানে অনেকগুলো কথা বলছে, যেমন তিনি বলছেন, আল্লাহ বলছেন আমি সবার আগে ইশক তৈরি করছি, তারপরে বলছেন আমি নূর তৈরি করছি, তারপরে বলছেন কি রূহ, এরকম কতগুলো, 3-4টা। তখন বলছে যে প্রত্যেকটাই যদি শুরুতে বলে প্রথম সৃষ্টি করছি, তাহলে এটা কি মুখ দিয়ে বলে না অন্য কিছু দিয়ে বলে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সেন্সেবল, আমরা সবাই জানি, সবাই বলে, আমার ওই ধর্মজ্ঞান একেবারেই নাই, তারপরে আমি বলি আল্লাহ পাক নিরাকার, আমরা যেটা শুনি। তো যিনি নিরাকার, বাট আবার পাশাপাশি আল্লাহ পাক 18,000 মাখলুকাতের নেতৃত্ব দেন। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশের যত তারা, পাতালের যত বালি, সমুদ্রের পানি, সব কিন্তু একটা রাইট অর্ডারে চলতেছে। এটা তো একটা মারাত্মক ব্যাপার। আপনি আল্লাহ বিশ্বাস করেন কি না করেন, দ্যাট ইজ ইমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে। আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি, আচ্ছা যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে? করে না। না খাওয়াই তো রাখে নাই। আমরা এলাকায় যে একজন লোক নামাজ পড়ে না বা নাস্তিক আমরা বলি, সে কি না খেয়ে আছে? তো প্রশ্ন হচ্ছে আমরা কারা? যে আল্লাহ সহ্য হয়, সে কি বললো না বললো তাতে সে আল্লাহকে সারাদিন গালি দিলে কি আল্লাহ খাটো হবে? ও সারাদিন প্রশংসা করলে কি আল্লাহ বড় হয়ে যাবে? কথার কথা বলছি, আল্লাহ ইজ ফিক্সড, ইউনিভার্স, আনসিন। তো সেখানে তাকে নিয়ে যদি আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে গ্রেপ্তার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। আমি মোটামুটি শুনেছি যে সে প্রশ্নকর্তাও তিনি, উত্তর অর্থাৎ তিনি সমাধানও দিচ্ছেন। এখন হয়তো বলার ঢংটা ভালো হয় নাই তার মতে,
এখানে উনি অনেকগুলো বিষয় আনছেন যে মানুষ ঊর্ধ্ব জগতের মানুষ কিংবা মর্দে মুমিন কাকে বলে, মুমিন মুসলমান কাকে বলে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য হিংসা কিনারিয়া কামনা বাসনার ঊর্ধ্বে যিনি, এইসব কথা উনি বলেছেন। জি। অর্থাৎ সেই দিক থেকে চিন্তা করলে আপনি আমার কাছে মনে হয় ভালো করে বিষয়টা পর্যবেক্ষণ করা, ভালো করে ওয়াচ করা, তারপরে আল্লাহকে খাটো করার কিছু নাই, আল্লাহকে প্রশংসা করে তার বড় করার আমার ক্ষমতা নাই। ইভেন রাসূল পাককে আপনি ছোটও করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। ওই যে এখন বললেই বলবে রাসূলের পর তুমি এক্স ওয়াই জেড আনো, না হবে না। কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন, যদি কেউ তাকে সৃষ্টিকর্তাকে ছোট করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছোট করতে চায় বা কোনোভাবে করে ফেলে, তার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? কিভাবে ছোট করে, কিভাবে আমাকে সেটা বলতে হবে। সেই সমাধানটা কি আমি তাকে না, না, আক্রমণ ছোট করব? করে কিভাবে? আপনি আল্লাহকে ছোট করবেন কিভাবে? আপনি আল্লাহকে ছোট কিভাবে করবেন বলেন না? না করছে আল্লাহর না, 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 বিরুদ্ধে আপনি কথা ছোট হবে বলা। কি? তাকে ছোট করবেন কিভাবে? আমার কথা কারো কারো কাছে মনে হচ্ছে, তাদের কারো যারা কারো কাছে বলছে, মনে হচ্ছে। যারা বলছে আল্লাহকে ছোট করছে, তাদের তো তাহলে উচিত রুহানি ভাবে তাদের আল্লাহর সাথে কথা বলা, যে তুমি কি অপমান বোধ করছো? মানে আল্লাহকে অপমান করতেছে, সেটা আপনি দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কিন্তু তার চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা মানে বাতাস থেকে তাকে বঞ্চিত করে নাই। যে আল্লাহ অপমানিত, তার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই বাতাসটা বন্ধ করে দিতে পারে, শ্বাসরুদ্ধ এসে মারা যেতে পারে। তার সহ্য হয়, আমার হবে না কেন? আমরা তো সমাজে এরকম বহু ঘটনা দেখি, অমুকের অপমান হচ্ছে, অমুকে পিটাচ্ছে, তমুকে পিটাচ্ছে, তখন তো আমরা কাউকে আগে আসতে দেখি না, নির্বিকার তাকায় থাকে। একটা কথা আছে, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে জীবের প্রতি ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে চাইলে জীবের প্রতি আর ভালোবাসা। ইসলাম তো শান্তির ধর্ম, সবচেয়ে শান্তির বড় ধর্ম। কথা। আপনি বলেন আমাকে, আপনি বলেন যে এই বাংলাদেশে যারা ইসলাম করেন বা যারা বিভিন্ন সময় পাওয়ারে ছিলেন, এই পাওয়ারে থাকাকালীন সময় আমরা এখন বলবে শেখ হাসিনা আমল, তার পিছনে যান, সবসময় রাজনৈতিক হত্যাযজ্ঞ হয়েছে। আপনি বিদ্যুতের জন্য কানসার্টে লোক মারা গেছে, আয়না ঘরে লোক মারা গেছে, কিংবা বিনা বিচারে মারা গেছে লোক। এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ওই বাউল সাহেব আল্লাহকে অপমান করে ফেললো, সেটা আপনাকে টাচ করলো, আপনি গ্রেফতার করে ফেললেন, আর চোখের সামনে আপনার এত লোক মারা গেল, আপনার গায়ে লাগে না? কোন প্রেম এটা? এটা কোন ভালোবাসা? আই এম নট স্যাটারিং, আই এম টেলিং দ্য ট্রুথ। আমি আবারও বলছি, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনাকে যখন দায়িত্ব দেয় আল্লাহর তরফ থেকে, আপনি হেফাজতকারী। এই দেশের মানুষ ভোট দেয়, জানে না কাকে ভোট দিচ্ছে, দিয়ে তার দায়িত্বটা তার কাছে তুলে দিচ্ছে। কি আপনি আমার ভাগ্য দেখবেন। এবং তাদের মাইন্ডসেট জানে না তারা কি পার্লামেন্টে যাওয়ার পর যে লোকগুলো ভোট দিছে পার্লামেন্টের বারান্দায়ও যাইতে পারে না। জি। একবারও কি ভাবে? সুতরাং এটা খুব টাচি ইস্যু। আপনি খালি আল্লাহকে খাটো করে ফেলছেন, আপনি এখানে বসে বুঝে ফেলছেন। আপনার কি সেই ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? এটা তর্কের খাতে। এটা যদি আপনার না থাকে, তাহলে ওই ব্যাটাটা ধরতেছেন কেন? আল্লাহর তো মুখও নাই, কিছুই নাই, নিরাকার। দর্শক মূলত জানতে চাচ্ছিলেন যে এরকম ঘটনাগুলো যখন ঘটছে, নির্বাচনকে সামনে রেখে মাত্র 2 মাস 3 মাস সময়, তার মধ্যে যখন ঘটছে, তখন একটা ভালো নির্বাচনের জন্য যে ভালো প্রত্যাশা, নির্বাচনের সেটা কথা ভাই যদি আবার আনেন আমার কাছে, ভালো নির্বাচনের কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি কতগুলো টার্ন দেখেন। জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন? বলছেন যে নির্বাচন এবং গণভোট একদিন হইলে সেটা কি হবে? নির্বাচনের জেনোসাইড। সিসি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন চ্যালেঞ্জিং। আবার দায়িত্বশীল লোকরা বলছেন নির্বাচনের পর জাতীয় সরকার আমরা গঠন করব। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো। এই কারণে এই কথাগুলো বলে। নাইলে আপনি বলেন 1 মাস আগে একজন ডিআইজি পালায় গেছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালায় গেছে, তার মানে প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। আর বাংলাদেশে এমন কোন রাষ্ট্রনায়ক ক্ষমতা নেন নাই ইউনূস সাহেবের মতো, যার আগে 1400 লোক হত্যা হয়েছে, যার আগে এত কিছু ঘটনা ঘটছে, 57 জন অফিসার মারা গেছে। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন ওনার আইনজীবীর, উনি যে কথাগুলা বলেছে আলেমদেরকে নিয়ে, বাউলদেরকে নিয়ে, ওনার কথাগুলা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে এবং কথাগুলা ওনার কতটুকু যৌক্তিক, কতটুকু সত্য বলেছে, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।